দেখুন আমরা পুলিশকে বলেছিলাম যে বিন্দাকারা যদি যেতে পারে তাহলে অবশ্যই আমরাও যেতে পারবো, কিন্তু পুলিশ রাজি হলো। আমাদের সাথে জেলা সভাপতিকে চেয়েছিলাম, কিন্তু জেলা সভাপতিকে যেতে দিতে রাজি হয়নি। বিকাশ সিং এর বাড়িতে যাব, বিকাশ সিং এর বাড়িতে গিয়ে কথা বলবো বিকাশ সিং এর পরিবারের সাথে। থানায় যাব, থানায় আইসি কে জিজ্ঞেস করবো কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না শেখ শাহজাহান। চলুন, ধামাখালি ফেরিঘাটে আমরা রয়েছি, সরাসরি আমরা ছবি দেখাচ্ছি। এই ফেরিঘাট থেকেই সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন সুকান্ত মজুমদার। তিনি বোটে উঠছেন, কিন্তু তার তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আমাদের আরেক প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে কথা বলবো। শিবাশিস, কিছুক্ষণ আগে পর্যন্ত যেটা দেখা যাচ্ছিল, সুকান্ত মজুমদার বলছিলেন জেলা সভাপতিকে নিয়ে তিনি ভেতরে প্রবেশ করতে চান। কোন শর্তে তাহলে অনুমতি দিল পুলিশ সুকান্ত মজুমদারকে সন্দেশখালী যাওয়ার? একদমই দেখো, আপাতত প্রথমে যে শর্ত দেওয়া হয়েছিল সেই শর্তই রাখা হয়েছে, অর্থাৎ একা সুকান্ত মজুমদার কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী তার যা রয়েছে তাই নিয়ে যাচ্ছেন। এবং যে ছবি দেখাতে বলবো আমার ক্যামেরা সহযোগী সুবীর রায়কে, একেবারে বোটে সুকান্ত মজুমদার তিনি রওনা হচ্ছেন এবং তার লক্ষ্য সন্দেশখালী। সন্দেশখালীতে তিনি যাচ্ছেন বিকাশ সিনহার পরিবারের সাথে দেখা করতে, এবং সেখানে আমি কথা বলার চেষ্টা করবো। বিকাশ সিনহার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন আপনি উপসংশোধনাগারে তার সঙ্গে দেখা করছেন। দেখুন, পুলিশকে আমরা প্রথমে বলেছিলাম আমাদেরকে যেতে দিতে হবে। পুলিশ রাজি হয়নি। প্রথমে বলছিল না 144 আছে স্যার, আপনি যেতে পারেন না। আমি পুলিশকে প্রশ্ন করি যে বৃন্দাকারার যদি যেতে পারেন তাহলে আমি কেন যেতে পারবো না? বৃন্দাকারার তো ইলেক্টেড মেম্বারও নয়। পুলিশ তারপরে আমাকে যেতে রাজি হয় এবং বলে যে শুধুমাত্র একজন যেতে পারে। আমরা পুলিশকে বলি যে একজন সম্ভব নয়, কারণ আমি চিনি না কাউকে। আমার জেলা সভাপতিকে বারবার অনুরোধ করা সত্ত্বেও পুলিশ আমাদের জেলা সভাপতিকে আসতে দিতে রাজি হয়নি। জেলা সাধারণ সম্পাদক সুকলনন বৈদ্য, তাকে পুলিশ রাজি হয়েছে, তাও ফোনে উপরে কথা বলার পর তাকে রাজি হয়েছে, এবং তাকে নিয়ে আমি এখন সন্দেশখালীর দিকে যাচ্ছি। উদ্দেশ্য বিকাশ সিং এর পরিবারের পাশে দাঁড়ানো, বিকাশ সিং এর পরিবারের সাথে কথা বলা। এই বিকাশ সিংকে গ্রেফতারের জন্যই আপনি ধর্ণা দিয়েছিলেন বসিরহাট এসপি অফিসে, এবং তারপর আপনার উপর যে পরিস্থিতি তৈরি হয়, দেখুন, সন্দেশখালী যাওয়া উদ্দেশ্য ছিল, এবং সন্দেশখালীর মা বোনেদেরকে এই মেসেজ দেওয়ার জন্য, এই বার্তা দেওয়ার জন্য যে আপনাদের সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের জন্য একজন বাঙালি হিসেবে আমি ক্ষমা প্রার্থী। কারণ এটা বাংলার সত্যি লজ্জার বিষয়। আমাদের বাড়ির বউ মেয়েদের সাথে যদি এই ঘটনা ঘটতো, আমরাও এই ধরনের রিয়াক্ট করতাম। এবং তার সাথে সাথে এই বার্তা দেওয়ার জন্য যে সুকান্ত মজুমদার শুধু একা নয়, গোটা বিজেপি সেই দিদি বোনেদের মায়েদের পাশে আমরা আছি, এবং শেষ পর্যন্ত থাকবো, যতক্ষণ না পর্যন্ত শেখ শাহজাহান তার সমস্ত সাগরেদ, এখনও প্রচুর লোক বাইরে আছে যারা এই কাজ করেছে, কেউ অ্যারেস্ট হয়নি। ওই দুজন শুধু প্রমিনেন্ট নাম অ্যারেস্ট হয়েছে, তাদের সাগরেদ যারা মস্তানি করে বেড়ায়। আজকে একজনের ভেরি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার শেষ প্রশ্ন, শুধুই কি বিকাশ সিনহার পরিবার নাকি আর কোনো কর্মসূচি রয়েছে? তারপর আমি থানায় যাব, থানায় গিয়ে আইসির সাথে কথা বলবো। থানায় গিয়ে আইসির সাথে কথা বলবেন সুকান্ত মজুমদার, যেমন তিনি জানালেন। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে বোটে করে যাচ্ছেন সুকান্ত মজুমদার, এবং সেই ছবি দেখা যাচ্ছে আমাদের ক্যামেরা প্রতিনিধি সুবীর রায় যে ছবি দেখাচ্ছেন, সন্দেশখালী ঘাটের দিকে তাকিয়ে রয়েছেন সুকান্ত মজুমদার। এবং তার যে গন্তব্য ছিল সন্দেশখালী যাওয়া, 14ই ফেব্রুয়ারি যে সন্দেশখালী যেতে তাকে বাধার মুখে পড়তে হয়েছিল। তাকে টাকির একটি হোটেলে দীর্ঘক্ষণ তাকে কার্যত আটকে রাখা হয়েছিল, তাকে বাধা দেওয়া হয়েছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ শেষ পর্যন্ত সন্দেশখালী যেতে পারছেন সুকান্ত মজুমদার। তার সঙ্গে দলের তরফে 2 কর্মী রয়েছেন, এবং তারা যাচ্ছেন তাদের গন্তব্য সন্দেশখালী। এবং সেখানে গিয়ে ধৃত বিকাশ সিং তার পরিবারের সঙ্গে কথা বলতে চান সুকান্ত মজুমদার। বেশ, শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবি আমরা সরাসরি দর্শকদের দেখাচ্ছি যে নৌকায় উঠেছেন, ধামাখালীর যে ফেরিঘাট রয়েছে সেখান থেকে নৌকায় উঠে এবার সন্দেশখালীর দিকে রওনা দিয়েছেন। আমি এবার আমাদের আরেক প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। দুটো কর্মসূচি তার মানে, এক হচ্ছে বিকাশ সিং এর পরিবারের সঙ্গে তিনি কথা বলবেন, এবং সন্দেশখালী থানায় তিনি আইসির সঙ্গে, অর্থাৎ ভারপ্রাপ্ত যিনি আধিকারিক রয়েছেন তার সঙ্গে দেখা করবেন সুকান্ত মজুমদার।